আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমরা লিটার পরিষ্কার করছিলাম, তখন আমরা দেখাইছিলাম যে আমরা লিটারে কি ব্যবহার করি। আমরা লিটারে চুন ব্যবহার করে থাকি। 3-4 দিন আগে আমরা লিটারে চুন ব্যবহার করছিলাম আপনার 1700 স্কোয়ার জায়গা, 1700 স্কোয়ার জন্য 2 কেজির মতো আমরা চুন ব্যবহার করি। তো আমরা চুন ব্যবহার করার আগে লিটারটা এভাবে চাইলা নেই, যেহেতু লিটারের মধ্যে অনেক বর্জ্য থাকে, যেহেতু মুরগি পায়খানা করে লিটারেই। তো আমরা এইভাবে চাইলা লিটারটা মানে চাকাগুলো বাইর করে দিই। চাকা বাইর করে দিয়ে পরে প্রথমে আমরা চুন মিশাই। চুন মিশানোর পরে যদি আমরা বুঝি যে লিটারটা পাতলা হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা নতুন তুষ যুক্ত করি। তো আজকে আমাদের লিটারটা বোঝা যাইতেছে অনেকটাই পাতলা হয়ে গেছে, সেই জন্য আমরা তুষ মিক্সার করব। তো আমরা তুষ আগে আনা ছিল না, তো আমরা রাত্রের দিকে তুষটা মিক্সার করব ইনশাল্লাহ। এখন আমরা আপাতত চুনটা দিয়া ভালো করে মিক্সার কইরা আমরা এখন বাচ্চা একসাথে সব ছাড়িয়ে দিছি। তো আলহামদুলিল্লাহ বাচ্চা এখন মোটামুটি খেলাধুলা করতেছে অনেকটাই ভালো। আমরা তুষটা দেওয়ার পরে মানে কীরকম হয় লিটারটা, এটাও দেখেন। এখন কিন্তু আর বোঝা যাইতেছে না যে আমরা চুন ব্যবহার করছি বা লিটার চালিয়ে দিচ্ছি, ওই রকম কিন্তু একটা চুনের কিন্তু কোনো ইয়া নাই। আর চুনটা আমরা এরকমভাবেই দিতে হয়, আমরা দিই যাতে কোনোভাবে বাচ্চার নাকে না ঢুকে। যেমন আমরা তো ভিডিওর মধ্যে দেখতে পারছেন, আমরা বাচ্চাগুলো আলাদা সরায় নেই, সরায় নেওয়ার পরে লিটারটা আমরা চুন ছিটাই দিই। ছিটাই আমরা ভালো করে পাওয়া মিক্সার করি। মিক্সার করার পর আমরা তারপর বাচ্চা ছাড়ি। আর মোটামুটি চুনটা ব্যবহার করা যায় আপনার 2 দিন পর থেকেই 2 দিন পরেই ব্যবহার করা যায়। আর নতুন তুষের ক্ষেত্রে আপনার যাদের তুষটা একটু অসুবিধা মনে হইতেছে বা পানি ছাড়তেছে, এই ক্ষেত্রেই ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।